রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোচিং সেন্টার, সন্তোষ স্যারের কোচিং সেন্টার শিক্ষা দিশারি একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটিতে আসন্ন উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি থেকে আপনারা কয়েকটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025, দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সন্তোষ স্যারের সাজেশন। এখান থেকে আপনারা কয়েকটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তাহলে এখন আলোচনা করছি বিভাগ গড়। 3 দাগে থাকবে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দিন। 4 গুণিত 9 সমান 36। প্রতিটির নম্বর থাকবে 4 করে। এক একটি প্রশ্নের উত্তরের মার্কস থাকবে 4 মার্কস। এরকম আপনাদের 9টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 গুণিত 9 সমান 36। এখন যেহেতু আপনাদের হাতে সময় খুবই কম রয়েছে, তাই আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। উত্তরগুলো আপনারা নিজেরা বই থেকে বা সহায়িকা বই থেকে, সাজেশন থেকে, যেখান থেকে যেটা পড়েছেন সেটাই পড়বেন। আমি আর আমার থেকে কোনো উত্তর প্রোভাইড করছি না, তাহলে কি হবে, ছাত্ররা বিভ্রান্ত হয়ে যাবে। শুধু প্রশ্নগুলো আলোচনা করব, উত্তরগুলো আপনারা যেমন পড়েছেন সেই উত্তরগুলোই পড়ুন এবং এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো দেখে যান। বিভাগ গ, যে কোনো 9টি প্রশ্নের উত্তর দিন। 4 গুণিত 9 সমান 36। প্রথম প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল লেখো। এই প্রশ্নটি অবশ্যই আসবে পরীক্ষায়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খ, সত্যবিলোপ নীতি বিষয়ে একটি টিকা লেখো। সত্যবিলোপ নীতি বিষয়ে একটি টিকা লেখো। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন, কত সালে প্রবর্তন করেন, এই নীতির কি সত্য ছিল, কে প্রথম এর বশ্যতা স্বীকার করেন, এইসব নিয়ে একটু গুছিয়ে লিখে দিতে হবে। ঠিক আছে, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যবিলোপ নীতি বিষয়ে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, 3 গ, টিকা লেখো দেশীয় সংবাদপত্র আইন। টিকা লেখো দেশীয় সংবাদপত্র আইন। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 ঘ, ত্রিশক্তি সংঘাতের কারণগুলো লেখো। ত্রিশক্তি সংঘাতের কারণগুলো লেখো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম ক, খ, গ এবং ঘ এই 4টি প্রশ্ন করলে 2টি অবশ্যই কমন পাবেন। 3 দাগের ক, খ, গ, ঘ এই 4টি প্রশ্ন উত্তর আপনারা পড়ে গেলে 2টি অবশ্যই কমন পাবেন। এটা সন্তোষ স্যারের সাজেশন হিসেবে 100% শিওর যে ক, খ, গ, ঘ এই 4টি প্রশ্ন পড়ে গেলে অবশ্যই 2টি প্রশ্ন আপনি কমন পাবেনই পাবেন। এরপর আসছি ইঙ, ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 চ, টিকা লেখো অশোকের ধর্ম অথবা ধর্ম বিজয় অথবা অশোকের ধর্ম বা ধর্মনীতি ব্যাখ্যা করো। টিকা লেখো অশোকের ধর্ম, ধর্ম বিজয় অথবা অশোকের ধর্ম বা ধর্মনীতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 ছ, ইতিহাসে কনিষ্কের অবদান লেখো। ইতিহাসে কনিষ্কের অবদান লেখো অথবা কনিষ্কের অবদান ব্যাখ্যা করো অথবা কনিষ্কের অবদান ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 3 বর্গীয় জ, সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান নীতি লেখো। সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান নীতি লেখো। 3 ঝ, টিকা লেখো ষোড়শ মহাজন পদ। টিকা লেখো ষোড়শ মহাজন পদ। পিটেবালিঙ্গ, সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখো। সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখো। আপনারা সিপাহী বিদ্রোহের সবগুলো কারণই পড়ে যাবেন। সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ
সব কারণগুলো দেখে যাবেন, কারণ পরীক্ষার প্রশ্নপত্র যখন সেট হয় তখন একটি অর্থনৈতিক কারণ এসেছে, তো স্যাররা ঘুরিয়ে রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র সেট করে ফেলেন। সেই জন্য তখন এই অর্থনৈতিক কারণ পড়ে গেলেন, দিয়ে হয়তো চলে এলো রাজনৈতিক কারণ, তাহলে আর পারলেন না। সেই জন্য বলবো সিপাহী বিদ্রোহের প্রত্যেকটি কারণই পড়ে যাবেন। এরপরে প্রশ্ন হচ্ছে 3 ট, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার লেখো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার লেখো। তারপরে ঠ, ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝায়? ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝায়? এই ইলবার্ট বিল সংক্রান্ত যে প্রশ্নগুলোই পাবেন সবগুলোই পড়ে যাবেন, আমার সাজেশনে বেশ কয়েকটা দেওয়া আছে। ইলবার্ট বিল টিকা লেখো দেওয়া আছে, বলতে কি বোঝো দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন 3 ড, ভারত সভার কার্যাবলী লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত সভার কার্যাবলী লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে ঢ, বঙ্গভঙ্গের ঘোষণার পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কি ছিল? বঙ্গভঙ্গের ঘোষণার পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কি ছিল? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন মধ্যাহ্ন, রাওলাট আইনের প্রতিক্রিয়া কি হয়েছিল? রাওলাট আইনের প্রতিক্রিয়া কি হয়েছিল? ত, ইলতুৎমিশ কিভাবে সুলতানির সমস্যা সমাধান করেছিলেন? ইলতুৎমিশ কিভাবে সুলতানির সমস্যা সমাধান করেছিলেন? থ, সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়? দ, লখনৌ চুক্তির 1916 উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লখনৌ চুক্তির 1916 উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভ, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল? 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল? মানে সিপাহী বিদ্রোহের ফলাফল, ওখানে কারণ চেয়েছিল, এখানে ফলাফল। দন্তন্য, ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন কিভাবে প্রসারিত হয়? দন্তন্য, ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন কিভাবে প্রসারিত হয়? তাহলে এই 20টি প্রশ্ন দিয়েছি, পরীক্ষায় 12টি প্রশ্ন লিখতে হবে, তাহলে 20টি প্রশ্নের মধ্যে আপনারা 6-7টা কমন পাবেন। পরীক্ষার সময় আপনাদের 9টি লিখতে হবে। আপনারা করবেন কি, প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করবেন, একটা প্রশ্ন নিয়ে খুব বড় করে লিখতে যাবেন না, ছোট ছোট করে লিখবেন, কিন্তু সব প্রশ্নগুলোই অ্যাটেন্ড করবেন। তাহলে কি হবে না, আপনারা বেশি মার্কস পাবেন। 4 নম্বর করে আছে, 2 নম্বর 1 নম্বর করে দিলে, 2 নম্বর করে দিলেও আপনার যদি 9টা প্রশ্ন করতে হয়, 9 2 18 হয়ে যাচ্ছে। আর 2টো বড় বড় লিখে দিলেন বা 3টে বড় বড় লিখে দিলেন, তাহলে কত পাবেন? 12 পাবেন। 4টে লিখলে পরে 16 পাবেন। তাহলে বুঝতে পারছেন তো ক্যালকুলেশন। আর যেহেতু আপনাদের পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই বয়স্ক, পড়াশোনা থেকে ডিটাচ, তাদের কি বলুন তো হাতের লেখা স্পিড হবে না, সেই জন্য সব প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আমি যে কটা পেরেছি খুবই গুরুত্বপূর্ণ ভেবে দিয়েছি। 20টি প্রশ্ন, পরীক্ষার সময় 9টি লিখতে হবে, 4 9 36, সেক্ষেত্রে এগুলোটা করে যেতে পারেন। প্রথমগুলো যত পড়বেন, প্রথম দিক থেকে এগুলো পড়বেন। এবারে আসি বিভাগ ঘ। বিভাগ ঘয়ে 4-এর দাগে থাকবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। 4 × 5 = 20। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। 4 × 5 = 20। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। এখানেও কতগুলো গুরুত্ব প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন 4-এর ক, বক্সারের যুদ্ধের ফলাফল লেখো। বক্সারের যুদ্ধের ফলাফল লেখো, অথবা বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 4-এর ক, ভেবে নেন চলে এসেছে পরীক্ষায় 100%। 4-এর খ, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো। ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরে নেন এটিও চলে এসেছে। গ, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি কি ছিল? ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি কি ছিল?
ঘ সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো, অথবা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। সাঁওতাল বিদ্রোহের কারণ আলাদা প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কিন্তু আলাদা প্রশ্ন। দুটো প্রশ্নের কিন্তু উত্তর অবশ্যই আলাদা হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ আর এটা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল। তাহলে এই ক খ গ ঘ এই চারটির মধ্যে দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তাহলে এই চারটি প্রশ্ন আগে ভালো করে পড়ে নেবেন। এই চারটি প্রশ্নের মধ্যে দুটি অবশ্যই কমন পাবেন। বক্সারের যুদ্ধের ফলাফল লেখো, ইতালি ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি কি ছিল, সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কি ছিল, অথবা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। এই চারটি প্রশ্নের মধ্যে দুটি অবশ্যই কমন থাকবে। 4 ইঙ টিকা লেখো ডান্ডি অভিযান। টিকা লেখো ডান্ডি অভিযান। চ জাতিসংঘের কার্যাবলী মূল্যায়ন করো। জাতিসংঘের কার্যাবলী মূল্যায়ন করো, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 ছ বলকান সমস্যা সম্পর্কে সংক্ষেপে লেখো। বলকান সমস্যা সম্পর্কে সংক্ষেপে লেখো, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 বর্গীজ ফরাসি সংবিধান সভার কার্যাবলী লেখো। ফরাসি সংবিধান সভার কার্যাবলী লেখো। ঝ পলাশির যুদ্ধের ফলাফল লেখো। পলাশির যুদ্ধের ফলাফল লেখো। পলাশির যুদ্ধের ফলাফল বা গুরুত্ব একই প্রশ্ন। পিটেপালিঙ্গ ভারতে জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দের প্রভাব কি ছিল। ভারতে জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দের প্রভাব কি ছিল। এখানে আমরা প্রশ্ন দিলাম 10টি। পরীক্ষার প্রশ্নে আসবে, পরীক্ষায় লিখতে হবে আপনাদের 4টি। ওখানে প্রশ্নপত্রে 6টি বা 7টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাকে 4টি প্রশ্ন লিখতে হবে। এই যে কটা প্রশ্ন দিলাম 4-এর দাগে, সেখান থেকে আপনি আশা করি 2-3টি কমন পাবেন। 2টি তো অবশ্যই কমন পাবেন, 2টি কমন পেলে 10 এগিয়ে গেলেন। এবার আপনি যেগুলো পড়েছেন সেগুলো পড়েছেন, এভাবে তো শুধু এটা পড়েই চলে যাবেন সেটা তো হয় না। আপনি আগে তো পড়েছেন 1 বছর ধরে, এবার এই প্রশ্নের উত্তরটা দেখে যাবেন। এগুলো সাজেশন। এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে গেলে আপনারা পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস পাবেন। আমরা চেষ্টা করি ছাত্রদের বিভ্রান্ত না করে যে প্রশ্নের উত্তরগুলো পড়ে গেলে ছাত্ররা কমন পাবেন সেগুলোই আমরা নিয়ে আলোচনা করি। মোটামুটি আমাদের দিক থেকে 100% থাকে, কিন্তু পরীক্ষার কোশ্চেন পাওয়ার পরই ছাত্ররা কনফার্ম হবেন যে কতগুলো কমন এসেছে। আমরা তো জানগুরু নয়, সেই জন্য এগুলো আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা। সেই জন্য এইটার উপর পুরোপুরি ভরসা করে কখনোই পরীক্ষা দিতে যাবেন না। আপনারা যেগুলো পড়েছেন পড়ুন, পড়ে যাবেন। এর মধ্যে এই যে প্রশ্ন উত্তরগুলো আমি দিলাম এইগুলো দেখেই যাবেন। এবারে আপনি এই প্রশ্নগুলো সন্তোষ স্যারের সাজেশন ভরসা করে যেতে পারেন, প্রথম দিকে এগুলো পড়ে নেবেন। তারপরে আপনারা যেগুলো পড়েছেন সেগুলো তো আছেই। শুধুমাত্র আমার সাজেশন পড়ে পরীক্ষার দিকে যাবেন না, এতটা ভরসা আমাকে করবেন না। আমার সাজেশন কমন থাকে 100%, কিন্তু আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। সাজেশন সাজেশন। BOSSE বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, এই বোর্ড থেকে আমরা অনলাইনে পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করাচ্ছি। যদি কেউ অনলাইনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে চান 6 মাসের মধ্যে হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক সায়েন্স আর্টস কমার্স সব কিছুতেই আপনারা যোগাযোগ করতে পারেন। সায়েন্স আর্টস কমার্স সব বিভাগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন। 100% সাপোর্ট ও টোটাল গাইডেন্স থাকবে। 100% পাস গ্যারান্টি এবং 60%-এর উপরে মার্কস থাকবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ওপেনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভর্তি, কোচিং, অনলাইন ক্লাস, নোটস, সাজেশন, বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের জন্য যোগাযোগ করতে পারেন। শিক্ষা দিশারি একাডেমি, সন্তোষ স্যারের কোচিং সেন্টার, মোবাইল 8759256520। আমাদের সেন্টার আছে সিউড়ি এবং বোলপুরে। রিসেন্ট বর্ধমানে আমরা শুরু করছি। তাছাড়া অনলাইনে তো অল ইন্ডিয়া আমাদের যোগাযোগ আছে, যেখান থেকে আমাদের NIOS বা বসের নোট সাজেশন চাইবেন দিতে পারবো। অনলাইনে ভর্তি পরীক্ষা সবই দিতে পারবো। ঠিক আছে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। তাহলে কি হবে না, আমরা আরও উৎসাহিত হব এবং
আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।